প্রিয় আই দর্পণের শ্রোতামণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি মিশরের নীল নদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি। 20 হিজরি সনে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীল নদের পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীল নদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব, অথবা তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কার আদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীল নদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো। এই দুর্যোগময় অবস্থা দৃষ্টে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন, হে আমর, তুমি যা করেছো ঠিকই করেছো। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটা নীল নদে নিক্ষেপ করবে। ওমরের পত্র যখন আমরের নিকট পৌঁছালো, তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে এ বাক্যগুলি লেখা রয়েছে, আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল মহান আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তার থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিত রয়েছে, কখনো বিশুষ্ক হয়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটি শিখতে পারলাম তা হলো আল্লাহর হুকুমেই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। অতএব যে কোনো দুর্যোগ কেবল তার কাছেই সাহায্য চাইতে হবে, কোনো জাহিলি ও শিরকি পন্থায় আশ্রয় নেওয়া যাবে না।